আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। চিকেন অনেকেরই খুব পছন্দের একটি খাবার, আর যারা চিকেন পছন্দ করেন তাদের কাছে চিকেন ভুনাটাও কিন্তু খুবই পছন্দের। আজকে আমি বড় বড় রেস্টুরেন্টের মতো করে চিকেন ভুনা করে দেখাবো, আর এইভাবে চিকেন ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজার। এই চিকেন ভুনাটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেন ভুনাটা তৈরি করার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা 1 টিস্পুন, ধনিয়া 1 টিস্পুন, মেথি হাফ টিস্পুন, মৌরি হাফ টিস্পুন, রাঁধুনি মশলা 1 টিস্পুন, কালো গোলমরিচ হাফ টিস্পুন, দারচিনি ছোট ছোট 4টি টুকরা, সাদা এলাচ 5টি, লং 3টি, তেজপাতা 2টি। আর এই তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এই সময় মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে গুঁড়া হয়ে গেছে। এখন আমি এখানে একটি বাটির মধ্যে প্রায় 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ। আমি যে মশলার গুঁড়াটা কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মশলার গুঁড়া, হলুদের গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, আদা ও রসুন বাটা 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটি লেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। তারপর এই চিকেনগুলোকে আমি খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আর এই 3 পিস আলুকে আমি মাছ বরাবর কেটে 6 পিস করে দিয়ে দিলাম। তারপর এই চিকেনের সাথে এই আলুগুলোকেও খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনাদের মধ্যে যারা আলু পছন্দ করেন তারা আলু দিবেন, আর যারা আলু একেবারে পছন্দ করেন না তারা আলুটা স্কিপ করতে পারেন। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। তারপর একটা ব্রাশ দিয়ে এই তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন আর আলু। কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেন আলু দেওয়ার পর এগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেন আর আলুগুলোকে ফ্রাই করছি, আর চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল তাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চিকেন আর আলুগুলোকে উঠিয়ে নিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল হাফ কাপ, পেঁয়াজ কুচি 1.5 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ সময় এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় পেঁয়াজগুলো প্রায় 60% মতো ফ্রাই হয়ে গেছে। আর মুরগি রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে 60 থেকে 70% ফ্রাই করে আদা রসুন বাটা দিয়ে দেওয়ার। পেঁয়াজটাকে খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু তরকারিটার স্বাদ তেতো আসতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার আঁচটা কমিয়ে এই আদা ও রসুন বাটাগুলোকে এভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়া 2 টিস্পুন। আমি যে মশলার গুঁড়াটা প্রথমে তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। তারপর এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়েই সাথে সাথে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর 1 কাপ পানির মধ্যে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ভুনে নিব। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ভুনে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা সেই চিকেন আর আলুগুলো। তারপর অনবরত কষিয়ে কষিয়ে এগুলোকে রান্না করব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই 1 কাপ। আমার টক দইটা যেহেতু পাতলা ছিল তাই আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি। যারা ঘন টক দই ব্যবহার করবেন তারা হাফ কাপও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। আমি টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ। এখন আমি চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেনগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। এই সময় টক দইয়ের যে পানিটা ছিল তাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি 1 কাপ, আর অবশ্যই পানিটা ফুটন্ত গরম পানি দিতে হবে, এতে করে চিকেন ভুনার স্বাদটা আরো বৃদ্ধি পাবে। পানি দেওয়ার পর আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াই ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াই ঢাকনা লাগিয়ে আমি প্রায় 14 থেকে 15 মিনিটের মতো সময় চুলার হাই আছে এই চিকেনগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 14 থেকে 15 মিনিট পর। এই সময় চিকেনটা প্রায় 90% এর মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আর আমি এখানে গোটা কাঁচা মরিচ ব্যবহার করেছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা মরিচটা কেটে দিতে পারেন, এতে করে কিন্তু চিকেন ভুনার স্বাদটা আরো বৃদ্ধি পাবে। দিয়ে দিচ্ছি ঘি 3 চা চামচ, আর এই ঘিটা কিন্তু এই চিকেন ভুনার মধ্যে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসবে। এখন এই তরকারিটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 5 মিনিটের মতো সময় রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায়
5 মিনিট পর এই সময় চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই চিকেনের গ্রেভিটাকে আমি আরেকটু গাঢ় করে নিব, তাই আরো 2 থেকে 3 মিনিটের মতো সময় এই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার এই চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে আর চিকেন ভুনাটা একেবারে রেডি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেল আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।